বন্ধুরা, আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম। তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো। আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না, তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো। আমাদের চ্যানেল সম্পর্কে দেখো, সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে। আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও, সেই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে। আর আমাদের চ্যানেল সম্পর্কে বন্ধুবান্ধবদের বলো, যাতে তারাও বিজ্ঞাপন দেয় এবং সেই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে। তাহলে দেখো, পাত্রের নাম রাজেশ দাস, ডিওবি, ডেট অফ বার্থ। তো বন্ধুরা, এখানে পাত্রের পুরো বয়স দেওয়া আছে 34 বছর। হাইট, উচ্চতা 6 ফুট, ওয়েট ওজন 60 কেজি। এডুকেশান, শিক্ষা। তো বন্ধুরা, ইনি অনার্স করে গ্র্যাজুয়েশান পাস করেছেন, মানে গ্র্যাজুয়েশানে অনার্স নিয়েছিলেন। তো তারপরে অনার্স কমপ্লিট করার পরে অ্যাভিয়েশান মানে উড়ান, এই যে এরোপ্লেন উড়ান হয় সেইগুলো নিয়ে তিনি কলকাতা থেকে পড়াশোনা করেছেন। তারপরে তিনি অল টাইপ অফ কম্পিউটার ডিপ্লোমা এ কোর্সও করেছেন। তারপরে পেন্টিং, আঁকা, এগুলোও তিনি শিখেছেন। অকুপেশান, পেশা। তো বন্ধুরা, পাত্র আগে ইন্ডিয়ান এয়ারলাইন্সে দিল্লি এয়ারপোর্টে চাকরি করতেন, আর সেটা এখন করেন না। তিনি বর্তমানে আইসিআইসিআই ব্যাংকে কলকাতাতে চাকরি করেন। কমপ্লেক্সান, গায়ের রং ফর্সা, গণ নরগণ। আর পাত্রের রাশি হচ্ছে মেষ রাশি। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা অবিবাহিত। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফাদার। পাত্রের পিতার নাম অসীম দাস। অকুপেশান, পেশা, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। মাদার, মায়ের নাম রীতা মুখার্জি দাস। অকুপেশান, মা হচ্ছেন গৃহকর্ত্রী, ঘর দেখাশোনা করেন। ব্রাদার, পাত্রের কোনো ভাই বা বোন নেই, ইনি হচ্ছেন বাবা মায়ের একমাত্র সন্তান, আর কোনো ভাই বা বোন নেই। ব্রাইড নিডেড, ইনার যেমন পাত্রী চাই তা হলো 30 বছরের মধ্যে সুশ্রী পাত্রী চাই। তো বন্ধুরা, এই পাত্রের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর সদর। আর এই যে ফোন নাম্বারটা দেখছো, এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার। তো তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো বা পাত্রের বিষয়ে যদি কিছু জানতে চাও বা বিয়ের বিষয়ে যদি খুব সিরিয়াস হও, তাহলে শুধুমাত্র ফোন করে নিজেরা সব কিছু যাচাই করে নিজেরা বিয়েটা ঠিকঠাক করে নেবে। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিজেদের বিয়েটা তাড়াতাড়ি সেরে নাও।